প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা অনেকেই একটা বিষয় নিয়ে জানতে চেয়েছেন যে দারিদ্র এবং দারিদ্রতা এই বানান দুটো নিয়ে, যে এই বানান দুটোতে কেন আপনারা সঠিক করতে পারছেন না বা অনেক ভুল হচ্ছে এখানে। তো মূলত সেই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে আমি কথা বলছি। আশা করি আজকের এই ক্লাসের পরে এই জাতীয় যত বানান রয়েছে আপনারা সেটাকে সমাধান করতে পারবেন। তাহলে মূলত আমরা প্রথমে ভুল দিয়েই শুরু করি, ভুল থেকেই তো আমরা শিক্ষা গ্রহণ করব। তাহলে আমি প্রথমেই আপনাদের লিখছি যে দারিদ্রতা। ওকে, এই দারিদ্রতা শব্দটা আমরা অনেকেই লিখি, কেন লিখি এটা আমরা জানি না। এই না জানার জন্যই মূলত আমরা এখানে ভুল করে বসি। তো আমরা এটাকে যদি জানি, আমরা জানি যে শব্দ মূল বা ধাতুর পরে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে নতুন শব্দ গঠন করে। এই যে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় এগুলোকে প্রত্যয় বলে। তো এখানেও আমরা যদি মূল শব্দটা লক্ষ্য করি তাহলে মূল শব্দটাকে আমরা পাচ্ছি দরিদ্র। ওকে, এর সাথে আমাদের দুটো যোগ হয়েছে, একটা হচ্ছে জ এবং একটা হচ্ছে তা। তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা একটা প্রত্যয়জাত শব্দ, প্রত্যয়জাত শব্দ। কিন্তু এখানে যুক্ত হয়েছে দুটো প্রত্যয়, জ এবং তা প্রত্যয়। তাহলে প্রথমে আমাদের একটা জিনিস জেনে নেওয়া উচিত যে একই শব্দে দুটো প্রত্যয় ব্যবহার হয় না। একই শব্দে দুটো প্রত্যয় ব্যবহার হয় না। তাহলে কি করতে হয়? আমাদের একটা প্রত্যয় রাখলেই সেখানে কি সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে খুব সহজভাবে আমরা একটু সমাধান করে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা দরিদ্রের সাথে জ প্রত্যয় দিই, হয় কি না দেখি। না, এটা হচ্ছে না। আবার যদি আমরা এই দরিদ্রের সাথে তা প্রত্যয় দিই তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। দরিদ্রের সাথে তা প্রত্যয় দিলে এটা হয়ে যাচ্ছে। তাহলে কেন এরকম হচ্ছে, এতটা জটিল কেন? আসলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যখনই আমরা জ প্রত্যয় ব্যবহার করছি তাহলে এই আদি স্বরের শব্দের প্রথমে যে স্বরধ্বনিটা থাকছে এই আদি স্বরের পরিবর্তন হয়। এই পরিবর্তনকে গুণ বা বৃদ্ধি বলে। এখন আমাদের জ প্রত্যয় যখনই আমরা ব্যবহার করছি তখনই কি হচ্ছে, বৃদ্ধির নিয়মে এখানে আদি স্বরের পরিবর্তন হয়ে যাবে। তাহলে বৃদ্ধির নিয়মে কি ধরনের পরিবর্তন হয় আমরা দেখি। যে শব্দের আদিতে বা প্রথমে যদি স্বরে অ থাকে তাহলে সেটা আমাদের পরিবর্তন করে আ লিখতে হবে। যদি শব্দের প্রথমে রস্বই অথবা দীর্ঘই কার থাকে তাহলে এটাকে পরিবর্তন করে আমাদের ঐকারে পরিণত হবে, ঐকারে পরিণত হবে। যদি শব্দের প্রথমে আমাদের রুস্যু অথবা দীর্ঘ থাকে তাহলে এটা পরিবর্তন করে আমাদের ওই হবে। শব্দের প্রথমে যদি রিকার থাকে, রি, তাহলে রিকারকে পরিবর্তন করে আমাদের আর হবে। জাস্ট যদি এইগুলো আমরা রাখি, শব্দের প্রথমে যদি এই কারগুলোকে দেখি তাহলে আমরা বুঝে নিব যে এটা বৃদ্ধির নিয়মে হয়েছে, আর এগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নিব গুণের নিয়ম হয়েছে। তাহলে আমরা যখনই একটা জিনিস লক্ষ্য করো, যখনই আমরা এই জ প্রত্যয় ব্যবহার করব তখন এই আদি স্বরের পরিবর্তন হবে। আর যদি আমরা তা প্রত্যয় ব্যবহার করি তাহলে আদি স্বরের পরিবর্তন হবে না। তাহলে সেক্ষেত্রে এখন আমরা যেহেতু এখানে জ প্রত্যয় ব্যবহার করেছি তাহলে এটা হওয়ার কথা ছিল আ। তাহলে এই আটা ব্যবহার করলে কি, কারণ এখানে অ আছে, আদি স্বরের পরিবর্তন আ, অ আছে, এখানে আ হয়ে গেল। তাহলে আমাদের এখানে কি দারিদ্রতাটাও সঠিক হয়ে গেল। তাহলে আমরা কয়েকটা শব্দ দিয়ে আমরা দেখি যে আসলে আমরা কি করলে জাস্ট এই দুটো জিনিস মাথায় রাখলে আমাদের এই জাতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। যে একই সাথে আমরা দুটো প্রত্যয় ব্যবহার করতে পারবো না। আমরা যদি তা ব্যবহার করি তাহলে মূল শব্দটা যেরকম সেরকম রাখতে হবে,
আর যদি আমরা জ প্রত্যয় ব্যবহার করি তাহলে আদি স্বরের আমাদের বৃদ্ধির নিয়মে পরিবর্তন করতে হবে। তাহলে একটু আমরা চলি যে কি ধরনের পরিবর্তন হচ্ছে, আমরা কয়েকটা শব্দের উদাহরণ দিলে এই বিষয়টা আমরা স্পষ্ট হতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা লক্ষ্য করি যে আমি কয়েকটা শব্দ আপনাদের সামনে ব্যবহার করেছি। দারিদ্রতা তো চলেই গেল, এখন আমি দেখলাম, আচ্ছা রেড পেন ব্যবহার করছি, আমি লিখলাম চাপল্যতা। আমরা দেখছি যে এই শব্দটাতে কি হয়েছে, দুটো প্রত্যয় আমরা ব্যবহার করেছি। তাহলে এটাতে আমরা সঠিক করতে পারি, দুটো ভাবেই সঠিক হতে পারে। এক, আমরা যদি আদি স্বরের পরিবর্তন আ আছে তাহলে আ দিয়ে দিলাম, চাপল্য যেমন হবে। ঠিক এখানে যদি আমরা আদি স্বরকে আউট করে দিচ্ছি, অ লিখছি, চপলতাও সেরকম হচ্ছে। তাহলে এই শব্দটা ভুল, কিন্তু এই শব্দ থেকে আমরা এই দুটো শব্দকে সঠিকভাবে লিখতে পারছি। ওকে, আমরা যদি এখানে দৈনতা লিখি, আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা কি ভুল। সঠিক করার রুলস, আমি এইদিকে বৃদ্ধির রুলসটা লিখছি, দেখেন দৈন, আবার এই পাশে আমি যদি বৃদ্ধির এই আদি স্বরের এই বৃদ্ধিটাকে আউট করে দিই, আমি যদি এটা মূল শব্দে নিয়ে যাই তাহলে হবে কি দিন, এর সাথে আমি তা প্রত্যয় ব্যবহার করে দিলাম। তাহলে আমাদের এটাও সঠিক হচ্ছে, এটাও সঠিক হচ্ছে। তাহলে আমরা ও এর সূত্রটাতে চলে আসি, দীর্ঘইকারের এটা দেখালাম। এবার একটু আমি সৌজন্যতা দেখাই। সৌজন্যতাটাকে একটু লক্ষ্য করেন, আদি স্বরের পরিবর্তন, সৌজন্যতা। তাহলে এই শব্দটাকেও কি, এই শব্দটাও ভুল। আমরা কি করতে পারি, আদি স্বরের এখানে ঔকার আছে, তাহলে ঔকারটাকে আমরা রেখে দিতে পারি, আদি স্বরের পরিবর্তন এখানে বড়টাই আছে, সৌজন্য। এই পাশে আমরা কি করতে পারি, এই পাশেও কিন্তু আমরা কি করতে পারি, এটাকে পরিবর্তন আমরা যদি তাকে রাখি তাহলে আদি স্বরের এখানে রুস্যকার হয়ে যাবে, কারণ রুস্যকারের জায়গায় আমরা দেখেছি যে ঔকার হচ্ছে, তাহলে সুজনতা হবে। ঠিক একইভাবে যদি আপনি মাধুর্য দেখেন, সেক্ষেত্রেও এরকম পরিবর্তন আমরা লক্ষ্য করব। যেমন আমি লিখছি এখানে, দেখেন মাধুর্য, ওকে, এখানেও জ প্রত্যয় হয়েছে কারণ এখানে কি আ রয়েছে। তাহলে এখানে সরি মাধুর্যতা লিখতে হবে, এখানে মাধুর্যতা, এটা ভুল, কারণ কি দুটো প্রত্যয় রয়েছে। তাহলে এখানে আপনি মাধুর্য লিখতে পারেন, মাধুর্য লিখতে পারেন, বা এখানে লিখতে পারেন মধুরতাও আপনি রাখতে পারেন। ওকে, আমরা একটু রিকারেরটা বলছিলাম যে রিকার থাকলে অর হয়, শব্দের পরে রি থাকলে বৃদ্ধিতে কি হয়, আর হয়, সেটা একটু লক্ষ্য করি যে এইটা কিভাবে হচ্ছে। আমি লিখলাম কার্পণ্যতা, জ ফলার পরে তা দিলাম। এখন আপনি ইজি বুঝতেছেন যে এটা ভুল হচ্ছে। তাহলে এটাকে যদি আমি বৃদ্ধির নিয়মে রাখি, এখানে আ আছে, তাহলে এটাকে বৃদ্ধির নিয়মে দিয়ে দিলাম কার্পণ্য। আর এখানে যদি আমি গুণের নিয়মে নিয়ে এসে আর কে রি করে দিতে হবে কৃপণতা। তাহলে আমরা যখনই লক্ষ্য করছি যে জয়ের পরে যখনই আমরা তা দেখব, তখন আমরা একটু এখানে লক্ষ্য করব যে এই জয়ের জন্য এখানে আ আছে কিনা। যদি আ থাকে তাহলে আমরা তাকে আউট করে দিব। আর যদি দেখি যে না এখানে আমাদের আ নাই, কিন্তু এখানে জ বা তা রয়েছে, তখন আমরা কি করতে পারি, এখানে জকেও আউট করে দিতে পারেন। মোট কথায় আপনি দুটি ভাবেই এই শব্দগুলোকে কি সঠিকভাবে লিখতে পারেন। তো আশা করি আজকের এই ক্লাসের পরে এই জাতীয় যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে আপনি খুব সহজেই সমাধান করে নিতে পারবেন। এখানে তাকেও আপনি ব্যবহার করতে পারবেন, জকেও ব্যবহার করতে পারবেন। তাকে ব্যবহার করলে মূল শব্দটায় ফিরে যেতে হবে, আর যদি আপনি জকে ব্যবহার করেন তাহলে আদি স্বরের পরিবর্তন করতে হবে। জ এবং তা আমরা দুটোকে কখনোই একসাথে ব্যবহার করতে
পারবো না। ধন্যবাদ সবাইকে।